নবীজিকে যে যে ভালোবাসছে জান পর্যন্ত দিয়ে দিছে। একজন নবী সাহাবী হানজালা, কি নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছিল ফরজ গোসল। কি ছিল? ফরজ গোসল। নতুন বিবাহ করছে, রাত্রে অবস্থান করছে, ফরজ গোসল করে সে নামাজ পড়বে, ফজর পড়বে। তার আগেই নবীজির তরফ থেকে ডাক আসছে যে অমুক জিহাদে যাওয়া লাগবে। নবীর ডাক খুব বুঝতে হইব, কিন্তু খুব সূক্ষ্ম জিনিস। নবীজি ডাক দিছে জিহাদের জন্য। উনি গোসল ফরজ বলতে পারতো তো, আমগো মতন তো টেক না হইলে তো কইতে যে আমি গোসল করে তারপরে আহি। সাহাবীরা ওইটা বলে নাই, ওনাদের ওই কোনো দাম দায়ী নাই। নবী ডাকছে যখন, থুত্তর ফরজ গোসল কিচ্ছু নাই, সব বাদ। আগে নবীর ডাকে সাড়া দে। সুবহানাল্লাহ। নবীজির ডাকে সাড়া দিছে, যায় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। বাসা থেকে তার বউ আহলিয়া স্ত্রী নবীর কাছে সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যারা তো শহীদ হয় আপনি তো তাদের গোসলও দেন না, নতুন কোনো কাপড়ও দেন না, যে অবস্থায় থাকে ওই অবস্থায় তারে আপনি দাফন করে দেন, কবরস্থ করেন। কিন্তু হানজালার বেলায় একটু আলাদা করেন, হানজালারে গোসল করাইতে হইব। তার স্ত্রী খবর পাঠায় দিল। যখন নবীজির কাছে এসে খবর পৌঁছিলেন, আল্লাহর হাবিব বললেন, উনি তো জানেন, তারপরে মানুষকে উপস্থিত দেখানোর জন্য, হানজালারে খুঁজো তো। দেখে যে হানজালার লাশ নাই। জিবরাইল আলাইহিস সালাম নাইমে আইতেছে, ফেরেশতারা তারে গোসল করাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া, চতুর্থ আসমানে নিয়ে গোসল করাইয়া, বেহেশতি পোশাক পরাইয়া, আতর গ্রান সুগ্রান মাখায়া মিশকা আম্বর দিয়া নিয়ে আইতেছে। পানি টপ 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 করে পড়তেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উপরের দিকে তাকাইয়া দেখলেন, দেখো আল্লাহর হাবিবের জন্য জান দিয়ে দিছে। নবীর কথা শোনার কারণে আল্লাহ তাকে কি করলেন? হাউজে কাউসারের পানি দিয়ে চতুর্থ আসমানে ফেরেশতাদের মাধ্যম দিয়ে গোসল করাইয়ে জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো যদি আমরা এরকম মহব্বত করতে পারি, নবীর কথাকে যদি আমরা দাম দিতে পারি, মূল্যায়ন করতে পারি, তাহলে আমরা হানজালার মতো নই। এরকম মর্যাদা, এরকম মাকাম আল্লাহ পাকের কাছে অভাব নাই। আল্লাহ পাক খলিক মালিক রব, ওনার কাছে অনেক আছে। 10টা রহমত দিতে চাইতেছেন, তাহলে কি আর কোনো মাকাম আমাদেরকে দিতে পারে না? অবশ্যই পারবেন। যার যার, এই জন্য আমি বলি, যার যার অন্তরের নিয়ত অনুযায়ী, যার যেরকম পরিশুদ্ধ রয়েছে, এখলাস রয়েছে, যার ভিতর যত পরিষ্কার, যার ভিতর যত চকচকা আছে, পরিষ্কার আছে, সে ততটুকুই পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরগুলি পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে ইনশাআল্লাহ সামনে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।